খেলা আস্তে আস্তে থমকে গেল। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা দেখছেন 6 নম্বর রোড ইউনিয়ন ঘোড়াপাখি 1 নম্বর রোডের বিবাহিত বনাম অবিবাহিত দলের একটি প্রীতি ফুটবল ম্যাচ। খেলার ফলাফল বিবাহিত 1 অবিবাহিত 1। অবিবাহিত অনেক কষ্টের অনেক সাধনার পর গোল সমতা এনেছে এবং তারা পূর্বের খেলার প্রতিশোধ নিতে তারা এখন মরিয়া হয়ে উঠবে, কারণ তারা 3 সপ্তাহ আগে যে খেলাটা হয়েছিল সে খেলায় 3-2 গোলে হেরে মাঠ ছেড়েছিল। সত্যি অবিবাহিত অনুকূলে একটি ফ্রি কিক। 2 দলই মরিয়া, 2 দলই মরিয়া, কারণ জিততেই হবে। বিবাহিত চেষ্টা করছে আবার তারা যেন জয়ের মুখ দেখতে পায়। অবিবাহিত দেখছে একবার হারাজি, এবার জিতে যেন সমতায় আনতে পারে। এই 2 গল্প 2 দলের মধ্যে সত্যি খেলা মজা উঠেছে, সত্যি আকর্ষণীয় একটি খেলা। আর এদিকে বাদল ভাইকে তো আপনারা চিনেন, যার রেফালিগিরি কোনো ছাড় নাই, যার রেফালিগিরি কোনো ছাড় নাই, কোনো দলকে তিনি ছাড় দিবেন না। হ্যাঁ, বিবাহিত অনুকূলে একটি কর্নার, দেখা যাক। খেলার আর বেশিক্ষণ নাই। সুবর্ণ একটি কর্নার, সুবর্ণ সুযোগ লাগাতে পারে কি না। সুন্দর 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 একটি শট এবং বিবাহিত দল বাঘের মতো দেখিয়ে দিল কি যে বিয়ে করে আমরা খেলা ভুলে যাইনি। একবার জিতেছি, আবার জিতবো, একবার জিতেছি আবার জিতবো, কোনো ছাড় নাই। আসল কথা দর্শক মন্ডলী, অবিবাহিত হলে যে ভালো খেলবে তা না, আর বিবাহিত হলে যে খারাপ খেলবে তা না। আজকের খেলায় দেখেন বিবাহিত দলেরই খেলা, বিবাহিত দলেরই খেলা মোটামুটি দর্শক পছন্দ করছেন। অবিবাহিত এলোমেলো হয়ে গেছেন। খেলাটা ঠিক আর্জেন্টিনার খেলা, আর একটা ছোট দলের খেলার মতো হয়ে গেছে। বিবাহিতের কাছে কোনো সুযোগই পাচ্ছে না অবিবাহিত। কি করছে অবিবাহিত? খেলার টান টান উত্তেজনা, টিপটপ, দেখা যাক, কিন্তু হলো না। সত্যি এরকম খেলা হলে দর্শক উপভোগ করবে। দর্শক মন্ডলী, আমার অবিবাহিত সুন্দর সুযোগ, বিবাহিত বল
হ্যাট্রিক করে দিয়েছে, হ্যাট্রিক করে দিয়েছে। আবার 3 গোল। এদের খেলায় মনে হচ্ছে 3 গোল ছাড়া এরা খেলা খেলেই তৃপ্তি পায় না। হ্যাঁ, এক খাসির 4 ঠ্যাং ধরে নিয়েছে, 3 ঠ্যাং বিবাহিত। এক খাসির 4 ঠ্যাং বিবাহিত ধরেছে, 3 ঠ্যাং। হ্যাঁ, এরা আবার কি করে? এরা কি রাতে রাতে স্বপ্নে প্র্যাকটিস করে? হ্যাঁ, বিবাহিত কি রাতে স্বপ্নে প্র্যাকটিস করে? হ্যাঁ, যে তারা প্রতি খেলা খেলে 3 গোল 3 গোল, পেনাল্টির সুযোগ নাই। আর নো চান্স। বিবাহিত ইতিহাস কি যে করছে, এরা মনে মনে ঠিকই প্র্যাকটিস করে, বিবাহিতকে ফাঁকি দিয়ে, অবিবাহিতকে ফাঁকি দিয়ে বিবাহিত প্র্যাকটিস করে। হলো না, অবিবাহিত 4 নম্বর পিল্লার একটি ছোটখাটো সুযোগ নিয়েছিলেন, কিন্তু নাম বিবাহিত, কোনো সুযোগ দিবে না। ওরা জানে কোন দিক দিয়ে কি হবে। 3 গোল 3 গোল, আবার 1 গোল। তা তো সেদিনকে অবিবাহিত 2 গোল দিয়েছিল, কিন্তু আজকে কি যে করলো। হ্যাঁ, সুন্দর একটি সুযোগ। সম্মানিত দর্শক মন্ডলী, এক ঠাকির চাই, এক খাসির 4 ঠ্যাং, বিবাহিত ধরেছে 3 ঠ্যাং, 1 ঠ্যাং বাকি রেফারির বাসি, 1 ঠ্যাং বাকি রেফারির শেষ বাসি। কিন্তু দর্শক মন্ডলী, আপনারা যা বলেন এরকে হাজির মুখে, কিন্তু এরা ভোজ করবে একসাথে। একই বলে ফেন্টি ফুটবল ম্যাচ। অবিবাহিত অনুকূলে একটি ফ্রি কিক, সুন্দর মার, কিন্তু হলো না। আবার অবিবাহিত বিবাহিত সুযোগ দিও না, তারা কিন্তু গুচির মাছ, কোন দিক দিয়ে যাবে বলা যাবে না। শুকনা কাদা তো থাকে, ভিজা কাদা তো থাকে। পায়ের তয়লা দিয়ে বাঁচতে যাবে, হাতের তয়লা দিয়ে বাঁচতে যাবে, বুঝতে পারবে না, ওরে গায়ে কাদাও লাগবে না। বুঝিয়ে দিয়েছে তোমরাকে, সাবধান। এরা কিন্তু হালির সুযোগে আছে যে প্রতিবার 3 গোল দিব না, 1 হালি পুড়িয়ে ছাড়বো, এই সুযোগ নিয়ে তারা খেলছে। কাজে সাবধান। টান টান উত্তেজনা। দেখা যাক অবিবাহিতের পক্ষে আরেকটি সুবর্ণ কর্নার। কর্নারে অনেক সময় সুযোগ আছে। সুন্দর সুন্দর, রেফারির বিচক্ষণতায় আসো, তিনি একবারে সুইয়ের মতো দেখে ফেলছেন। নাম যে বাদল ভাই। দ্বিতীয় খেলা চলছে, দ্বিতীয় খেলা শেষে এ পর্যন্ত বিবাহিত 3, অবিবাহিত 1, বিবাহিত 2-1 গোলে গিয়ে। এখন আমরা দেখছি অবিবাহিত চাইতে বিবাহিত মরিয়া হয়ে উঠেছে, কারণ তারা হালি গোলের প্রত্যাশা নিয়ে এখন দৌড়াদৌড়ি করছে। আর একটা সুযোগ চলে এসেছিল। আসলে বিবাহিত দলের প্লেয়ার গুলো ভালোই আছে। আবার সুযোগ এবং হতে চলেছিল, যাক একটুর জন্য অবিবাহিত বেঁচে গেল গোলকিপারের বিচক্ষণতার কারণে। আবার অবিবাহিতর পক্ষে একটি সুবর্ণ কর্নার, সেই কর্নার আছেন কাজল ভাই।
সুন্দর মায়ের হয়েছিল, সুন্দর বাহিতে যাক, কিন্তু সুন্দর মায়ের টান টান সময়, টান টান খেলা, টান টান উত্তেজনা। হ্যাঁ, বিবাহিতর পক্ষে ফুটবে হাসি, রেফালির শেষ বাসি। এক খাসি 4 ঠ্যাং ধরেছে 3 ঠ্যাং। এখন তারা হালির আশাতে আছে কি করে 3টা গোল পরিবর্তন করে 4টা দানা যায়। এর পরের খেলায় মনে হয় তারা 5টাতে সুযোগ নেবে। এ পর্যন্ত বিবাহিত পার্সেন্টেজে বেশি, মানে 80% বিবাহিত। ভালো পরিষ্কার পরিচ্ছন্ন খেলার দিক দিয়ে বিবাহিত 80% যাবে, 20% অবিবাহিত। শুধু জুতলে যে ভালো খেলা তা না, কিন্তু আসলেই ভালো খেলছে বিবাহিত। সকল বিবাহিত ফুটবল দলকে স্মরণ করিয়ে দিল কিভাবে খেলতে হয়, কিভাবে কি করতে হয়। এখান থেকে যেন শিক্ষা নাই, বিবাহিত সকল বিবাহিত দলকেই শিক্ষা দিল। শুধু বিয়ে করলে খেলা ভুলে যায় না, ইচ্ছা থাকলে কত হয়, ভয় করলে জয় হয় না। বিবাহিত নির্ভয়ের মতো, নির্ভয়ের মতো, বাঘের মতো তারা খেলা উপহার দিচ্ছে। এ পর্যন্ত বিবাহিত দলেরই খেলা মনোমুগ্ধকর দর্শক মন্ডলীর কাছে। হ্যাঁ, শিশির অনেক বল পাচ্ছে এবং তিনি খুব সুন্দরভাবে নিয়েও যাচ্ছেন। সুন্দর সুন্দর, দেখা যাক, দেখা যাক কি করতে পারে। যদি 1 থেকে 2 হয়। হ্যাঁ, 9 নম্বর একটু দড়িয়াই খেলছে, অবিবাহিত 9 নম্বর পিল্লা একটু দড়িয়াই খেলছে। ফিল্ডের এ মাথা ও মাথা তাকিয়ে দেখা যায়। বাহ, কে বলে বিবাহিত বল ঘুরাতে পারে না? দেখেন তো, উনি একদিকে গোলকিপার, আবার দিকে পিছন দিকে বল ঘুরিয়ে মারে। হ্যাঁ, যে সিস্টেম মেসির কাছে, ও বিবাহিত গোলকিপারের তুলনায় হয় না, তুলনায় হয় না। 2টা গোলকিপার দেখলাম, 2টাই ওভার ক্লেভার, ওভার ক্লেভার। এক কাছে 4 ঠ্যাং ধরে দিল, 3 ঠ্যাং। বিবাহিতর মুখে হাসি, রেফালির শেষ বাসি। ধন্যবাদ দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ 6 নম্বর রানের ইউনিয়ন ঘোড়াপাক 1 নম্বর রানের বিবাহিত বনাম অবিবাহিত দলের খেলা খুব শান্ত মেজাজে, খুব শান্ত মেজাজে দেখলেন, উপভোগ করলেন। তার জন্য আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ, আপনাদের অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আমার ধারাভাষ্যকার থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আজিমউদ্দিন।